ভাই এই বাড়িতে কাজ করতেছে। ভাই তুমি এখানে, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ ছোট, কি কথা বল। কাজ শেষ করে বাসায় আসে বলবো না। আচ্ছা, তুমি বাসায় যাও, আমি বাসায় গিয়ে শুনবো না। কি এমন কথা যে এখানে বলা যায় না। আচ্ছা থাক, বাসায় গিয়ে শুনবো না। ইমরান, বাড়িতে আসিস? কি যেন বলতে চাইলি? আয়, কাজ শেষ করে বাড়িতে আইছি। ভাই কথাটা একটা ছিল। কি কথা বল শুনি। ভাই আমার একটা মোটরসাইকেল লাগবে। ভাই, আমাদের পরিবারের অবস্থা তো তুই জানিসই। এমনিতেই খাইতে পারি না, আবার তোর মোটর সাইকেল কিভাবে কিনে দেবো? তুমি কোন থেকে কিনতে তা জানি, আমি নালে করলে এদের সাথে কিছু করে বাসবো না। ইমরান, ইমরান দরজা খোল। ইমরান, সংসারের যে অবস্থা, এর মধ্যে আবার ওই গাড়ি কিনবে কেমন করে? বাবার মৃত্যুর আগে যে জমিটুকু আছে ওইটুক বিক্রি করে ওই গাড়িটা কিনে দে। তাছাড়া ছোট মানুষ কি করে বসে না বসে বলা তো যায় না। ভাই, আমি তোর গাড়ির ব্যবস্থা করতেছি, তাও কিন্তু তুই নিজের সাথে কিছু করিস না। আমি কালকের দিনের মধ্যে তোর গাড়ির ব্যবস্থা করতেছি। ভাই, বাবা মারা যাওয়ার পর তুই তো আমাদের ফ্যামিলির অবস্থা জানিসই। তারপরেও তুই এই জেদটা ধরলি। বাবার যে সয় সম্পত্তি ছিল সব বিক্রি করে দেও, আমি অনেক টাকা গোছাতে পারিনি। অল্প কিছু টাকার মধ্যে তোর জন্য একটা বাইক কিনে দিয়েছি, তুই দেখে শুনে চালাস। বন্ধু তুই তো অনেকদিন ধরে বলতেছিস যে চল লাই ঘুরে আসি। আজ তো নতুন গাড়ি কিনলাম, চল লাই নগর বাড়ির পর থেকে একটু ট্যুর দিয়ে আসি। চল। হ্যালো, হ্যালো ভাই, আমরা তো বাঙারানি অ্যাক্সিডেন্ট করছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ভাইয়ের বাঁচান। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের কি অবস্থা? আসলে তোমার ভাইকে এখানে নিয়ে আসতে অনেক দেরি করছে। যদি একটু আগে আসতে হয়তো তোমার ভাইকে বাঁচাতে পারতাম। আসলে তোমার ভাই আর নেই। পরিবারের সাধ্যের বাইরে কোনো কিছুই করা ঠিক নয়। এমন শখ পূরণ করা কোনো দিনই উচিত নয় যে শখের কারণে নিজের জীবন এবং পরিবারকে ধ্বংস করে দিতে হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।